আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবার সাথে সম্পর্কটা আমার বন্ধুর মতন। মা মারা যাওয়ার পরে আর বাবা দ্বিতীয় বিয়ে করেনি। আমার মুখের দিকে তাকিয়ে তার জীবনটাই কাটিয়ে দিল। বাবাকে অনেকবার বলেছি, তুমি ঘরেতে মা নিয়ে আসো না। বাবা একটা কথাই বলে, সৎ মার যন্ত্রণা কি তোমাকে আমি বুঝতে দিতে চাই না। তুমি আমার অনেক আদরের সন্তান, তাই আমি তোমার সাথে সারা জনম থাকতে চাই। তুমি পারবে না আমার সাথে? আমি আমার বাবাকে বলি, অবশ্যই পারবো। তুমি আমার কলিজার টুকরা বাবা, তোমার সাথে থাকতে পারবো না? বড় হলাম আর বাবা আমাকে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আমি বাবাকে প্রথমে নাই বলে দিয়েছিলাম, কারণ জয়েন্ট ফ্যামিলিতে এক একজনের মতামত এক এক রকম থাকে। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলো না। শিক্ষিত ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিয়ে দিল। ছেলে ভালো চাকরি করে, আর ভবিষ্যতে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। তারপরেও আমি বাবাকে না বলা সত্ত্বেও আমাকে জোর করে বাবা বিয়ে দিয়ে দিল। কি করব, বাবার কথা ফেলতে পারিনি। বিয়ে হলো, শ্বশুর শাশুড়ি আছে, দেবর ননদ সবাই আছে, কিন্তু ওই ফ্যামিলিতে আমাকে চাকরি করতে দেওয়া হবে না। বউ যথেষ্ট শিক্ষিত, তাই কি, তারপরও সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে। মোটামুটি ভালোভাবেই চলতেছিল সব কিছু, কিন্তু কিছুদিন পরের থেকেই কেন জানি না সবার আচরণটা চেঞ্জ হতে লাগলো। বুঝতে পারছিলাম না তারা কেন আমার বাবা বাড়িতে আসলে সবাই চোখ টানাটানি করে। ইদানিং খেয়াল করতে লাগলাম আমার শাশুড়ি প্রায়ই আমার আব্বু যখনই আসে তখনই সব কিছু মেপে চুপে রান্না করে। বুঝলাম না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। মা মারা যাওয়ার পরে অনেকবার বলেছি বাবাকে বিয়ে করতে, কিন্তু করেনি। আমার কষ্টের কথা ভেবে, আমার কষ্ট হবে, আমাকে অবহেলা করবে, আর সেই অবহেলাটা আজ আমার শ্বশুরবাড়িতে আমার বাবা পাচ্ছে। আমি আমার স্বামীকে বোঝাতেই পারিনি আমার বাবাকে আমি ছাড়া দেখার মতন কেউই নাই। আমি হাজার চেষ্টা করেও তাদের বোঝাতে পারছি না যে আমার বাবাকে আমি ছাড়া কে দেখবে। আমি আমার বাবার সাথে অনেকবার এ নিয়ে কথা বলছি। আমার বাবা একটা কথাই বলছে, তুমি তোমার সংসারটা দেখো মা, এখন তোমার সংসার হয়েছে। আমাকে সবাই একই কথা বলে, সংসারের চিন্তা করতে বলে, কিন্তু আমার বাবার প্রতিও যে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে এই কথাটা কেউই ভাবে না। আমি যখন আমার স্বামীকে এই কথাটা বলতে যাই তখন সেও আমাকে বলে, তোমার এখন বাপের বাড়ির চিন্তা বাদ দিতে হবে, বাপের বাড়ির দায়িত্ব কর্তব্য বাদ দিয়ে এখন তোমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো। কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে যে আমি আমার বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব, এটা তো কখনো হতে পারে না। যখন আমাদের বিয়ে হয়েছিল ঠিক তখন আমার বিয়ের দিন আমার স্বামী আমাকে বলেছিল, তোমার বাবা মানে আমার বাবা। কিন্তু সেই বাবা যখন আমার সন্তানকে দেখতে আসে তখন জাস্ট দেখা করে চলে যেতে হয়। তাকে দুটো খাবার রান্না করে আমি নিজে হাতে দেব সামনে, সে সুযোগটা আমার হয় না। 24 ঘন্টা কাজ করতে হয় এই সংসারে, কিন্তু এই একই সংসারে আরও একজন বউ আছে। সেই বউ চাকরি করে, এই জন্য তাকে কখনো সংসারে কাজ করতে দেয় না। আমার স্বামীকে বললে একটা কথাই বলে, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো আমার বাচ্চাকে রেখে। আমি যখন বলি আমার বাচ্চাকে রেখে যাব কেন, আমি আমার বাচ্চাকে নিয়ে যাব, তখন তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। কিন্তু আমাকেও কিন্তু চাকরির কথা বলেছিল আমার বাবা, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউই চায়নি আমি চাকরি করি, আমার সংসারই হতে হবে। সবাই চায় আমি সংসারী হই, কিন্তু অন্য বৌমার বেলায় আর সংসারের প্রয়োজন নাই, তাকে নুনির পুতুল করে রাখবে। আর অবশেষে আমার সংসার বাঁচাতে যেয়ে বাবার সাথে সম্পর্কটাই বিচ্ছিন্ন করতে হলো। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদের এই ছোট্ট গল্পটা থেকে এটাই বোঝাতে চাইলাম, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই পুরুষের কাছে। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটার সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তবে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।